আর প্রায় ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিলেন চন্দ্রনাথ রথ। প্রায় ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিলেন। 50 মিটার দূরে হামলা চালালো আততায়ীরা। 50 মিটার দূরেই হামলা চালালো আততায়ীরা। মধ্যমগ্রামে যে ফ্ল্যাটে থাকেন, মাঝে মধ্যেই কলকাতায় আসেন, এসে মধ্যমগ্রামের ওই ফ্ল্যাটেই থাকেন চন্দ্রনাথ রথ। 50 মিটার সেই ফ্ল্যাটে ঢোকার রাস্তার মুখেই গাড়িতে আততায়ীদের অপেক্ষা। রীতিমতো রেই কি করেছিল, দূরত্ব কতটা, কখন যাতায়াত করেন চন্দ্রনাথ রথ, কোন গাড়িতে যাতায়াত করেন চন্দ্রনাথ রথ, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখুন। উড়ে গেলাম, গিয়ে দেখলাম একটা স্করপিও, তার মুখে দাঁড় করানো একটা 4 চাকা গাড়ি। দেখলাম একটা দুটো সিটের মাঝখানে একজন পড়ে আছে, একজন পেছনে পড়ে আছে, রক্তাক্ত। কজন ছিল গাড়িতে যারা এসেছিল? আমি যখন পৌঁছেছি তার আগে বেরিয়ে গেছে। বাইকে ছিল না? 4 চাকায় এসছে, গাড়ি গার্ড করেছে, গুলি করে যতদূর সম্ভব বাইকে বেরিয়ে গেছে। কারণ অলিগলি যারা এসেছিল তারা খুবই পরিচিত হবে, কারণ বাইকে যখন বেরিয়েছে তখন অলিগলি দিয়ে বেরোতে হতে পারে, এইটা পরিকল্পনা ছিল। এবং 3টে গুলির খোল পাওয়া গেছে স্পট থেকে। চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর পিএ। চন্দ্রনাথ রথকে গুলি করে ঝাঁঝরা করে খুন করল আততায়ীরা। শুভেন্দু অধিকারীর সঙ্গে 8 বছরের যোগাযোগ, 8 বছরের সম্পর্ক। এই চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় থেকেই ব্যক্তিগত পরিচয় চন্দ্রনাথ রথের। রহড়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনার শেষে যোগ দেন ভারতীয় বায়ুসেনায়। চন্দ্রনাথ রথ 2019-এ শুভেন্দু রাজ্যের মন্ত্রী হলে আত্মসহায়ক হন। শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পর তাঁর দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বে এই চন্দ্রনাথ রথ। বিজেপির বুকের ওপর গুলি, বাংলাকে এখনো স্বর্গরাজ্য ভাবছে দুষ্কৃতীরা। উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, পরিকল্পিত রাজনৈতিক খুন বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেটা বলতে পারবো না।